আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব ওয়াইটি স্টুডিওতে যে ট্রেন্ড অপশনটা আছে সেই ট্রেন্ড অপশন সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি যারা ওয়াইটি স্টুডিও ইউজ করি সেখানে ট্রেন্ড অপশন বলে একটা অপশন আছে। ট্রেন্ড অপশন কি কাজে লাগে, এটা কাজে লাগালে আমরা ইউটিউবার হিসেবে কতটা উপকৃত হব সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এটার জন্য কথা না বলে আমি শুরু করছি। সর্বপ্রথম আমার ক্রোম ব্রাউজারে আমি আমার একটা মেইল ওপেন করে নিচ্ছি। জাস্ট একটা মেইল আমি লগ ইন করে নিলাম। বাস, একটা মেইল আমার লগ ইন হয়ে গেল। এরপর আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রবেশ করতে হবে ওয়াইটি স্টুডিওতে। দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও, এর আগে আমি প্রবেশ করেছি বিধায় এখানে শো করেছে। জাস্ট এটাকে আমি ইন্টারপ্রেস করে দেব। এখন ইন্টারপ্রেস করলে এরকম একটা ইন্টারপ্রেস আমাদের সামনে শো করবে। তারপর আমাকে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। বাস, আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। আমার টিউটোরিয়ালগুলো অনেকটা লাইভ ক্লাসের মতো, হ্যাঁ। যারা নতুনরা যারা একটু ধৈর্য ধরে দেখবে আশা করছি যে উপকৃত হবে তারা। তো আমাকে যেহেতু সব কিছু অবজারভেশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এখন আমার কিন্তু ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গিয়েছে। সব থেকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ওয়াইটি স্টুডিওটা ওপেন করার সাথে সাথে এখানে সর্বপ্রথম আমাদের সামনে যেটা শো করবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে চ্যানেল অ্যানালাইটিক্স, ভিডিও অ্যানালাইটিক্স সমস্ত কিছু অবজারভেশন করা সম্ভব এই ড্যাশবোর্ডের মধ্য দিয়ে। এরপর দেওয়া আছে কন্টেন্ট বাম পাশে, তারপর দেওয়া আছে অ্যানালাইটিক্স। তো আমাকে অবশ্যই অ্যানালাইটিক্সে প্রবেশ করতে হবে। বাস, আমি অ্যানালাইটিক্সে প্রবেশ করার জন্য ইন্টারপ্রেস করে দিলাম। এখানে অ্যানালিটিক্স আসার সাথে সাথে চারটা অপশন সব থেকে বড় করে আমাদের সামনে শো করবে। একটা দেখতে পাচ্ছেন ওভারভিউ, একটা হচ্ছে কন্টেন্ট, আর একটা হচ্ছে অডিয়েন্স, আর একটা হচ্ছে ট্রেন্ডস। আমাদের আলোচনার প্রসঙ্গ ছিল হচ্ছে এই ট্রেন্ডস। তো আমি ট্রেন্ডসটাকে কথা না বাড়িয়ে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন এই ট্রেন্ডস অপশনটা ওপেন হয়ে গেল। এখানে আলোচনার প্রসঙ্গ একটু ডিপলি হবে, সেটা হচ্ছে এখানে বলছে ওরা গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিওস। অর্থাৎ আপনি আইডিয়া নিতে পারেন আপনি যে পরবর্তী যে ভিডিওটা আপলোড করবেন সেই বিষয়ে আপনি আইডিয়া নিতে পারেন, সেই জিনিসটা ওরা এখানে তুলে ধরেছে। অর্থাৎ এরপরে আপনি কোন ভিডিও বা কোন ধরনের ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগরিদম আপনাকে ভালোভাবে সাজেস্ট করবে সেই তার একটা নমুনা এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাকে 3টা ভিডিও শো করে দিয়েছে। আমি এই টাইপের ভিডিও যদি আপলোড করি এর পরবর্তীতে, তাহলে অবশ্যই আমার সেই ভিডিওগুলো ইউটিউব যে অ্যালগরিদম আছে সেগুলো ফর ইউতে নেওয়ার একটা যে ওদের যে বেসিক প্রক্রিয়া থাকে, হ্যাঁ, ক্রাইটেরিয়া থাকে, সেটা হয়তো বা তারা সম্পূর্ণ করতে পারে, বা আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য যে ক্রাইটেরিয়া দরকার সেটা তারা ফিল আপ করে দিতে পারে। তো এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে এখানে একটা সার্চ বার দিয়েছে, এই সার্চ বার দেওয়ার কারণ হচ্ছে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। মূলত এই ট্রেন্ডস অপশনটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো কিভাবে নিজেকে একটা এস্টাবলিশড ইউটিউবার হিসেবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো বা পরিচিত করতে পারবো, একটা চ্যানেলটাকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে পারবো, এক কথায় চ্যানেলটাকে গ্রো করতে পারবো। সেই বিষয়টার যাবতীয় তথ্য এই ট্রেন্ডস অপশন থেকে পাওয়া যায়। তো সার্চ বারে গিয়ে আমি কোন কোন আইডিয়া নিতে পারি, একটা হচ্ছে আমার চ্যানেলটা যেহেতু টেক চ্যানেল বা টেক ভিডিও আপলোড করার মতো চ্যানেল, তাহলে টেক ভিডিও সম্পর্কে কি কি জিনিস সবচেয়ে বেশি অডিয়েন্সের সাথে একটা রিলেশনশিপে জড়িয়েছে সেই বিষয়টা আমি একটু জানার চেষ্টা করব। তো এর জন্য আমাকে সার্চ বারে গিয়ে আমি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে আইডিয়া নেবেন। তো আমি একটা জিনিস লিখলাম, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ব্যাস, এটাকে ইন্টারপ্রেস করে দিলাম। দেখি ওরা আমাদের সামনে কি শো করায়। একটু লোডিং নিচ্ছে, নেট স্পিড অনেকটাই স্লো আছে, সাথে থাকবেন। বাস, ওরা আমাদের সামনে অবশ্যই কিছু শো করিয়েছে। এখানে দেখেন, আপনারাও একটু চেয়ে থেকে দেখেন, টপ সার্চ ফর দিস টপিক। সর্বোচ্চ লেভেলের কোন টপিকগুলো সার্চ করে অডিয়েন্সগুলো দেখেছে সেই টপিকগুলো ওরা তুলে ধরেছে। তো এখানে লেখা আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। অর্থাৎ এই লেখাটা লিখে, এই কিওয়ার্ডগুলো লিখে অডিয়েন্স ইউটিউবে সবচেয়ে বেশিবার সার্চ করেছে, যেগুলো হাই ভলিউম ক্যারি করেছে, যে কারণে সর্বপ্রথম শো করেছে। আমরা দ্বিতীয় হাই ভলিউমের দিকে যদি তাকাই, আমি আপনাদেরকে একটু মার্ক করে বোঝানোর চেষ্টা করছি, একটু সাথে থাকবেন। আমি বারবারই বলে থাকি আমার টিউটোরিয়ালগুলো একটু লাইভ ক্লাসের মতো, হ্যাঁ, ধৈর্য ধরে থাকলে অবশ্যই আপনাদেরই উপকার।
তো এখানে প্রথম স্টেপে হাই ভলিউম ক্যারি করেছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, সেটা ক্যারি করেছে। সেকেন্ড স্টেপে যে জিনিসটা ক্যারি করেছে সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। এই লেখাটা লিখে অডিয়েন্স দ্বিতীয় সর্বোচ্চবার সার্চ করেছে। তৃতীয় সর্বোচ্চবার সার্চ করেছে যেটা লিখে, সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। হাউ টু ক্রিয়েট এ চ্যানেল অন ইউটিউব, এই লেখাটা লিখে তৃতীয় সর্বোচ্চবার সার্চ করেছে। তাহলে আমরা যে প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলগুলো আছে বা ফর ইউতে চলে গিয়েছে এমন কোনো ভিডিও তো আমরা কপি করতে পারবো না, কিন্তু কোন ধরনের ভিডিওগুলো ফর ইউতে যাওয়ার চান্স সবচেয়ে বেশি আছে সেটা কিন্তু আমরা অবশ্যই কপি করতে পারি, যেটার উপরে স্ট্রাইক করা বা কপিরাইট ইস্যু করার মতো পাওয়ার ইউটিউবের নেই। অর্থাৎ এটা একটা ইন্টেলিজেন্স পাওয়ার বলা চলে। অন্যদিকে বলা চলে ইউটিউব নিজে থেকেই আপনাকে পরামর্শ দিয়েছে এই কাজ করার জন্য। তো জিনিসগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আমরা আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাকে। আমি আরও একবার পরিষ্কার করার চেষ্টা করছি, ট্রেন্ডস অপশন মূলত আপনাকে ধারণা দেওয়ার জন্যই তৈরি হয়েছে। আপনাকে পর্যাপ্ত পরিমাণ ধারণা দেবে কোন টাইপের ভিডিও আপলোড করতে হবে, এরপর কোন ভিডিও আপলোড করতে হবে, একটা অডিয়েন্স কী লিখে লিখে সার্চ করেছে ইউটিউবে সেই টাইটেলগুলো আপনাকে শো করবে, আপনার সামনে শো করবে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে অবশ্যই এস্টাবলিশ করতে পারবেন। তো এখানে দেখেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স, এই লেখাটা লিখে সর্বোচ্চ নিউ ইউটিউবাররা সার্চ করেছে। এই থিওরিতে যদি আপনি একটা ভিডিও বানান বা তৈরি করেন তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে। দ্বিতীয় সর্বোচ্চবার এটা এই লেখাটা লিখে চ্যানেল সেট আপ, হ্যাঁ, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স স্টেপ বাই স্টেপ, এটা লিখে যদি এই কোয়ালিটির উপর যদি আপনি একটা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করার চান্স আছে। এভাবে শুধু ইউটিউব চ্যানেল তৈরি করা নয় বা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা নয়, আপনার মনের যে চিন্তা চেতনা আইডিয়া যেটা আছে সেই লেখাগুলো লিখেও যদি আপনি সার্চ করেন যে আমি এই টাইপের একটা ভিডিও তৈরি করব, তাহলে একটা অডিয়েন্স কী লিখে সার্চ করতে পারে সেই ধারণাটা আমি নেওয়ার চেষ্টা করব। অবশ্যই এখান থেকে আপনি ধারণা নিতে পারবেন। হ্যাঁ, আমি যদি এখানে লিখে সার্চ করি হাউ টু মনিটাইজ, একটু সাথে থাকবেন, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, জাস্ট এটাকে ইন্টারভিউ করে দিলাম, দেখি এটা থেকে কি তথ্য আমরা পেয়ে থাকি। একটু সাথে থাকবেন, লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন। লোডিং শেষে আমাদের সামনে যে জিনিসটা শো করেছে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে আমি সার্চ করেছিলাম হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, অর্থাৎ কিভাবে একটা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করা যায়। এই লেখাটা লিখে কি পরিমাণ অডিয়েন্স যে ইউটিউবে সার্চ করেছে সেটার কোনো হিসেব নেই, তবে যে জিনিসগুলো টপ লেভেলে আছে সেই টপ লেভেলেরগুলো সর্বোচ্চ 3টা আমাদেরকে এখানে সাজেস্ট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা অডিয়েন্স সার্চ করেছে হাউ টু মনিটাইজ এ নিউ ইউটিউব চ্যানেল ইন জাস্ট 28 ডেজ, অর্থাৎ 28 দিনের মধ্যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায় সেই সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছিল এই লোকটা, যে ভিডিওটা সাথে সাথে ফরওয়ার্ডে চলে গিয়েছে। উনি এটা কমপ্লিট করতে পেরেছে, ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা ফিল আপ করতে পেরেছে। দ্বিতীয় সর্বোচ্চটা আমি আবারও আপনাদেরকে মার্ক করে বোঝানোর চেষ্টা করছি, একটু সাথে থাকবেন। আমি লাইট শটটা আমি একটু ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি লাইট শটটা ব্যবহার করি কোনো কিছু মার্ক করার জন্য। বারবারই বলে থাকি যে আমার ক্লাসগুলো লাইভ ক্লাসের মতো হবে, বাস আমার কাজটা শেষ। দ্বিতীয় সর্বোচ্চবার যেটা সার্চ করেছি সেটা হচ্ছে হাউ টু মনিটাইজ ইউর ইউটিউব ভিডিওস ইন 2024 3 ইজি স্টেপস। এখানে বুঝিয়েছে টাইটেলের মাধ্যমে 3টা সহজ ধাপের মাধ্যমে কিভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন সেই বিষয়ে ধারণা দিয়েছে এই ইউটিউবার, যে কারণে এই ইউটিউবারটা প্রতিষ্ঠিত হতে পেরেছে। অর্থাৎ সে ইউটিউব অ্যালগরিদমের ভাষা বুঝতে পেরেছে। এটাই শুধু না, সে অডিয়েন্সেরও ভাষা বুঝতে পেরেছে যে অডিয়েন্স এই বিষয়ের উপর ভিডিও চাচ্ছে, যে কারণে সে এটা ক্রিয়েট করতে পেরেছে এবং সে সফল। বাস তৃতীয় সর্বোচ্চ যেটা, সেটাকে আমি একটু মার্ক করে বোঝানোর চেষ্টা করব। তৃতীয় সর্বোচ্চ যে লেখাটা লিখে সার্চ করেছে অডিয়েন্স, সেটা হচ্ছে হাউ টু মনিটাইজ এক্সপ্লেইনড মেক মানি ফ্রম ইউটিউব। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে কিভাবে
টাকা উপার্জন করা যায় সেই বিষয়ের উপর টিপস দিয়েছে এই ইউটিউবার, যে কারণে অডিয়েন্সের এই ভিডিওটা অবশ্যই মনে ধরেছে, এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ ভিউ পেয়েছে। তো এভাবে আমরা দুইটি টপিকের উপরে এখানে পর্যালোচনা করলাম ট্রেন্ডস নিয়ে। এটা তো একটা টেক চ্যানেল, হ্যাঁ, টেক চ্যানেলে এই ধরনের কথাগুলো লিখে সার্চ করে আপনারা অসংখ্য, অন্তত 50,000 থেকে 50 লক্ষ পর্যন্ত টেক ভিডিও আপলোড করা সম্ভব একটা ইউটিউব চ্যানেলে। এখন এতগুলো চ্যানেলের যে টাইটেল কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দিতে পারে এই ট্রেন্ডস। এই ট্রেন্ডস থেকে আপনারা সার্চ করে করে একটা ধারণা নিয়ে এই টপিকগুলোর উপর অবশ্যই আপনি যদি ভিডিও পোস্ট করেন, নিঃসন্দেহে আপনি আপনার ভিডিওটা একটা ভালো স্ট্যান্ড লেভেলে পৌঁছাতে পারবে বলে আমি বিশ্বাস করি। আশা করছি আমার এই সামান্য তথ্যগুলো আপনাদের কাজে লাগার মতো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।